এভরিওয়ান, আমরা এখন ডিসকাস করব বিটা এন্ড গামা ফাংশন। তাহলে এই ভিডিওতে প্রথমত আমরা আগে গামা ফাংশন কি এটাকে জানবো। তাহলে কি দেখি গামা ফাংশন। A gamma function is denoted by gamma n, and it is defined by a definite integral. তাহলে দেখো এখানে কি বলেছি, a gamma function is denoted by gamma n and it is defined by a definite integral. তাহলে প্রথমত গামা কি? গামা হলো এই সিম্বলটাকে আমরা গামা বলি, আর গামা n is equals to কি হবে, এই গামা ফাংশনের আন্ডারে কি বলেছিলাম, ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ফর্মুলাটা হবে therefore gamma n is equals to 0 to infinite e to the power minus x to the power n minus 1 dx, where যেখানে n এর ভ্যালু, এই যে n দেওয়া আছে n এর ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে, n গ্রেটার দেন 0। এটাকে আমরা গামা ফাংশন বলবো। এটা আমাদের গামা ফাংশনের মেইন ফর্মুলাটা। তারপর আমরা কিছু গামা ফাংশনের প্রপার্টি ডিসকাস করব। প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টি দেখি গামা 1। গামা 1 এর ভ্যালু কত? গামা 1 is equals to 1। সেকেন্ড প্রপার্টি গামা হাফ। গামা হাফ এর ভ্যালু হলো রুট পাই, রুট আন্ডার পাই, এটাকে আমরা সেকেন্ড প্রপার্টি বলবো। তারপর আমরা আরেকটা নেক্সট প্রপার্টি দেখব। থার্ড প্রপার্টির মধ্যে দেখছি গামা n প্লাস 1। এটাকে ভালো করে দেখবে, গামা n প্লাস 1। আর আরেকটা দেখবো 4 নাম্বার গামা, এটাও সেম গামা n প্লাস 1, এটাও সেম ভাবে দিয়ে দিলাম। এবার এখানে হবে গামা n প্লাস 1 হলো n গামা n, আর সেকেন্ডটার মধ্যে হবে গামা n প্লাস 1 is equals to ফ্যাক্টোরিয়াল n। দুইটা সিমিলার প্রপার্টি, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। এটার জন্য হবে if, কন্ডিশনটা বলছি, if n is a positive fraction, n হলো একটা পজিটিভ ফ্র্যাকশন হতে হবে। ফ্র্যাকশন বলতে আমি ভাগ, যে বাংলায় বলি ভগ্নাংশ আকারে থাকতে হবে, যে p/q ফর্মে থাকবে, যেমন 2/3 বা 3/2, এই ধরনের ফ্র্যাকশন থাকবে আর কি। এটাকে আমরা পজিটিভ ফ্র্যাকশন, পজিটিভ হতে হবে। এবার দেখো কি গামা n প্লাস 1 is equals to ফ্যাক্টোরিয়াল n কখন হবে, যদি if n is a positive integer, n is a positive integer, যদি n এর ভ্যালু পজিটিভ ইন্টিজার হয় তখন এটাকে আমরা গামা n প্লাস 1 is equals to ফ্যাক্টোরিয়াল n বলতে পারবো। তাহলে পজিটিভ ইন্টিজার কোনগুলিকে বলবো? পজিটিভ ইন্টিজার বলতে যেমন +2, +3, +1, এগুলি আমরা হলো 1 2 3 4 পজিটিভে যে নাম্বারগুলি থাকবে এদিকে আমরা পজিটিভ ইন্টিজার বলে থাকি। নেক্সট হবে গামা m into gamma 1 minus m is equals to pi by sin m pi। এটা হলো আরেকটা প্রপার্টি। এটার জন্য কোনো কন্ডিশন নাই, শুধু দেখবে কি গামা m into gamma 1 minus m is equals to কি হবে, পাই sin m pi। এটা হলো ফর্মুলা। এবার এই প্রপার্টি গুলির আন্ডারে আমরা কিছু গামা ফাংশনের প্রবলেম দেখব।
আমাদের কি ছিল কন্ডিশন, প্রথম প্রথম প্রপার্টি কি দেখলাম যে গামা 1 ইজ ইকুয়ালস টু 1, গামা হাফ ইজ ইকুয়ালস টু রুট পাই। এরপর কি দেখলাম যে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n। এই প্রপার্টিটা এটা কোন সময় হবে বলেছিলাম, যদি পজিটিভ ফ্র্যাকশন হয়, n এর ভ্যালু n ইজ ইকুয়ালস টু পজিটিভ ফ্র্যাকশন, যদি n যদি পজিটিভ ফ্র্যাকশন হয় তখন এই প্রপার্টিটা ইউজ করব আমরা। তাহলে এইটার আন্ডারে আমরা কিছু প্রবলেম দেখব। আচ্ছা, প্রথম প্রবলেম দেখে নিচ্ছি যে বলা হয়েছে ইভালুয়েট গামা 3/2, একটা কোশ্চেন, এটা ইভালুয়েট এই প্রপার্টির আন্ডারে গামা 3/2। তাহলে কিভাবে বুঝবো যে এই প্রপার্টিটা ইউজ হবে কি হবে না? প্রথমত বলে দিই, কি বলেছিলাম, n এর ভ্যালু পজিটিভ ফ্র্যাকশন হতে হবে। n এর ভ্যালু পজিটিভ ফ্র্যাকশন আছে, তাহলে এটাকে আমরা সলিউশন করব। কিভাবে করব দেখো, গামা 3/2, এটা কিন্তু ভুলেও রুট লিখবে না, রুট এভাবে লেখে আর এটা শুধু গামা এভাবে লিখতে হয়, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাহলে দেখো গামা 3/2 আছে, তাহলে এটা কিভাবে আমরা সলভ করব এটা দেখব। তাহলে আমরাকে এটাকে ইভালুয়েট করার আগে দেখব উপরে দেখো কি আছে, 3 আছে, আর নিচে কি আছে, 2 আছে। তাহলে 3 থেকে 2 মাইনাস করে দাও, আমরা 3 থেকে 2 মাইনাস করে দেব, কত থাকে, 1 থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি তো যে 1/2 লিখতে পারি, প্লাস 1 দিয়ে দেব আমরা। এখানে বলবে যে কেন আমরা প্লাস 1 দেব, সব ক্ষেত্রে আমরা প্লাস 1 দিয়ে দেব, এভাবে করে প্লাস 1 দিয়ে দেব। মানে কি 3 থেকে নিচেরটাকে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেব, প্লাস 1 দিয়ে দেব, প্লাস 1 দিয়ে দেব। কেন করলাম এটা আমি সাইডে দেখাচ্ছি। দেখো, যদি আমি হাফ প্লাস 1 করি, তাহলে আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো, 2, এটা তো 1 হবে প্লাস 2। তাহলে দেখো এখানে এলসিএম করে ক্যালকুলেট করলে কি হয় দেখো, 3/2, আমাদের 3/2 পেয়ে গেলাম। তো মানে আমরা 3/2 কে এভাবে লিখতে পারি। সহজ পদ্ধতি এটা, যে আমি উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করব, প্লাস 1 লিখে দেব, লিখে দিলাম। তারপর এখানে দেখো তো আমাদের কি ফর্মুলাটা কি ছিল, গামা n প্লাস 1, n প্লাস 1, এখানে দেখো কি গামা n প্লাস 1 ফর্মটা আসলো, তো n প্লাস 1 এই ফর্মটা আছে। তো এখানে যদি আমি সিমিলারলি এখানে লিখি যে গামা n প্লাস 1, তাহলে এখানে এটার সাথে কম্পেয়ার করলে এখানে n কত, n প্লাস 1, এখানে হাফ প্লাস 1, এখানে n হলো যে হাফটা হলো আমার n এর n হলো কি হাফ, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি তো যে ফর্মুলাটা কি গামা n প্লাস 1 এই ফর্মে আছে, তার জন্য আমি লিখতে পারি কি n গামা n। আমি জানি এখান থেকে বুঝতে পারলাম যে n এর ভ্যালু হাফ, তাহলে আমি লিখতে পারি তো হাফ গামা হাফ। এই ফর্মুলাতে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা n, তাহলে এখান থেকে লিখতে পারি কি হাফ গামা হাফ, ঠিক আছে, হয়ে গেল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি হাফ আছে, হাফটাকে কি আবার এভাবে করতে পারবো, এখানে আর করতে পারবো না, কারণ আমি কি একা থেকে 2 মাইনাস করতে পারি, তাহলে এটা অন্যরকম হয়ে যাবে। তার জন্য আমরা কি জানি, গামা হাফের ভ্যালু, গামা হাফ আমরা একটু আগে বলেছিলাম গামা হাফের ভ্যালু কি রুট পাই, জানলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি হাফ, আর গামা হাফের জন্য কি লিখবো, রুট পাই। তার জন্য এটাকে আমরা লিখতে পারি কি দেখো, রুট পাই বাই 2, এটা আমাদের অ্যানসার। নেক্সট আরেকটা কোশ্চেন দেখছি আমরা, গামা 5/2, এটাকে আমরা সলিউশন করব। কিভাবে করব দেখি। তাহলে আমি কি বলেছিলাম, এটাকে আমরা এই ফর্মে আনবো, n+1 ফর্মে আনবো। n+1 ফর্মে আনতে হলে আমাদের কি করতে হবে, 5 থেকে 2 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে। 3 থাকলে নিচে আবার 2 আছে, 2টাই লিখে দিলাম, ঠিক আছে। প্লাস যেহেতু 5 মাইনাস 2 করলে কত থাকে, 3 থাকে, 3 উপরে লিখলাম বাই 2 লিখলাম। এরপর আমরা কি করব, যেহেতু এটা করলাম তার জন্য একটা প্লাস 1 দিয়ে দেব, দিয়ে দিলাম। তাহলে আমার এখানে গামা n+1 ফর্মটা আসতে বললো, তাহলে গামা n+1 ফর্ম পেয়ে গেলাম। তার জন্য এটাকে কি লিখতে পারি, n গামা n, এখানে n+1 এই ফর্মটা আছে। এটা যদি আমার n হয়, মানে কি বলেছিলাম পজিটিভ ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে আছে না এটা,
3/2 এটা ভগ্নাংশ মানে ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, তার জন্য আমি এটাকে কি লিখতে পারি n গামা n। তাহলে এটা n গামা n লিখলে কি হয় 3/2 গামা 3/2 মানে n গামা n 3/2 গামা 3/2। এবার দেখো আবার 3/2 থেকে আমরা এটাকে ভাঙতে পারি। কিভাবে বুঝবো যে এটাকে আবার কিভাবে ভাঙবো, কারণ আমার এখানে 3টা বড়, 3টা কি বড়, এর জন্য আমি এটাকে আবার ভাঙতে পারবো। দেখি কিভাবে করি। আমি 3 থেকে 2 মাইনাস করতে পারি। 3 থেকে 2 মাইনাস করলে কত পাই আমরা 1/2 পাই। যেহেতু মাইনাস করলাম তার জন্য +1 লিখে দেব। 3 থেকে 2 মাইনাস করলে 1 পাই, 1/2 এখানে আছে +1। তাই আবার এখানে গামা n+1 ফর্ম পেয়ে গেলাম। তাহলে n+1 ফর্মটাকে আমরা কি লিখতে পারি n গামা n। তাহলে আগে থেকে 3/2 আছে, তাহলে আমার কি পাই এখান থেকে, এটা থেকে পাই n গামা n। গামা n+1 n গামা n। তাহলে লিখতে পারি এখানে মাল্টিপ্লাই দিয়ে n গামা n হয়ে গেল। এবার দেখো এটাকে কি করতে পারি, 3 1 যা 3, 2 2 যা 4, আর কি আছে গামা হাফ। তাহলে গামা হাফ কে আমরা কি লিখতে পারি, আগে বলেছিলাম গামা হাফ √π। তার জন্য আমরা লিখতে পারি 3/4 √π, এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা সহজে সলভ করতে পারলাম। সেম ভাবে আমরা আরেকটা কোশ্চেন দিচ্ছি, গামা 7/2, এটাকে কিভাবে সলভ করব। সেম ভাবে আমরা 7 থেকে 2 মাইনাস করব, কত পাচ্ছি আমরা 7 থেকে 2 মাইনাস করলে 5/2 পেয়ে যাচ্ছি, +1 দিয়ে দেব। তারপর আমরা 5/2 +1 কে আমরা কি এটা গামা n+1 ফর্ম পেয়ে গেলাম। তারপর আমরা এটাকে কিভাবে লিখতে পারি n গামা n লিখতে পারি। এখানে n কত 5/2, গামা n কত 5/2 হয়ে গেল। তারপর 5/2 আবার লিখলাম। এবার দেখলাম কি 5টা বড়, 5 থেকে 2 মাইনাস করতে পারি, কত হয় 2 মাইনাস করলে 3/2, আবার প্লাস দিয়ে 1 দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এটাও কি n+1 ফর্মে আসলো, তার জন্য 5/2 আগের মতই থাকবে, 3/2 +1 গামা 3/2 +1 মানে গামা n+1 ফর্মে পেলাম। তাহলে এটা কি লিখতে পারি n গামা n। তাহলে লিখতে পারি 3/2 গামা 3/2 লিখতে পারলাম। তারপর 5/2 মাল্টিপ্লাই উইথ 3/2, আর এটা কি লিখতে পারি 3/2 কে কি লিখতে পারি, এটা বড়, এটা থেকে আমরা 2 মাইনাস করতে পারি, হয়ে গেল কি 1/2। 2 মাইনাস করলে 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, 1/2। এর জন্য আবার এটা +1 দিয়ে দেব, যেহেতু মাইনাস করলাম তার জন্য +1 দিয়ে দিলাম। তারপর এটা আমরা কি দেখতে পাচ্ছ n+1 ফর্মে পেয়ে গেলাম গামা n+1। এটা কি লিখতে পারি n গামা n। তাহলে 5/2 3/2, আর এটা সেম থাকবে, আর গামা n+1 ফর্মের জন্য কি লিখতে পারি n গামা n। তাহলে লিখতে পারি কি n গামা n কত হাফ গামা হাফ, এটা লিখতে পারি মানে n গামা n। তাহলে এটা ক্যালকুলেট করি, কত 3 5 যা 15, আর কত 2 2 যা 4, 2 যা 8 হয়ে গেল। আর এটা কি বাকি থাকে কি এই জায়গাটা গামা হাফ। গামা হাফের ভ্যালু কি √π, তার জন্য আমরা √π মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটা লিখতে পারি কি 15 √π/8, এটা আমাদের অ্যানসার। এবার আমরা তো এটা ফর্মুলা ওয়াইজ দেখলাম, এটাকে আরেকটু শর্টকাট করব। যখন আমরা বড় বড় প্রবলেম করব তখন এই কন্ডিশনগুলিকে আমরা আরো ছোট করে নিতে হবে। এত বড় করে করলে আমার মানে টাইম নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এইগুলিতে জানার জন্য করলাম, ঠিক আছে। তার জন্য আমি এটাকে আরো ছোট করে দেখব। তো আমি প্রথম কি দেখেছিলাম কি গামা 3/2, এটাকে আমরা কিভাবে আরো ছোট করতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি 3 থেকে 2 মাইনাস করে দাও, কত হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। এবার কি লিখবো গামা হাফ। কেন আবার গামা হাফ লিখলাম এটাকে বলে দিচ্ছি। 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। এবার হাফ থেকে 2 মাইনাস করো, মানে হাফ যে 1 থেকে 2, 3 থেকে 2 মাইনাস করলে 1 হচ্ছে। 3 থেকে
2 মাইনাস করলে 1 হচ্ছে, আবার 1 থেকে 2 মাইনাস করতে পারবো না, করতে পারবো না এখানে, তাহলে করতে পারবো না, 1 থেকে 2 মাইনাস করতে পারবো না, এজন্য আমি যেটা এখানে থাকবে সেটাকে আমি আবার লিখে দেব ভিতরে, যেটা এখানে থাকবে এটাকে ভিতরে লিখব। তার জন্য হাফই থাকবে, আর গামা হাফের ভ্যালু কত, রুট পাই, তাহলে লিখতে পারি কি রুট পাই বাই 2। আগের অ্যানসারটার মতোই আসবে, এটা সেম ভাবে আমরা আরেকটা দেখে নিচ্ছি, এটা আরো সহজ লাগবে। 5/2 এটাও কিভাবে করব, কি বলেছিলাম প্রথমে, যে প্রথম স্টেপে কি করবে, 5 থেকে 2 মাইনাস করে দাও, কত হচ্ছে 3 হচ্ছে, 3 আর বাই 2 থাকবে। এবার 3 থেকে 2 মাইনাস করো, করা যাবে, হ্যাঁ করা যাবে। 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 1 হচ্ছে, 3 থেকে 2 মাইনাস করলে 1 হচ্ছে বাই 2। এবার 1 থেকে 2 মাইনাস করা যায় না, তার জন্য যেটা এখানে থাকবে সেটাই ভিতরে লিখে দেব। তাহলে কত হচ্ছে 3 1 যা 3, 2 2 যা 4, আর এখানে কত গামা হাফের ভ্যালু কি রুট পাই, তাহলে এখান থেকে লিখতে পারি কি 3 রুট পাই বাই 4, এটা আমার অ্যানসার। আরো সহজ হয়ে গেল, কত বড় স্টেপটা ছোট হয়ে গেল। সেম ভাবে আমরা আরেকটা করে নিচ্ছি, গামা 7/2 একটু আগে দেখালাম, তো এইটাবে কি করব দেখো, 7 থেকে 2 মাইনাস করো, 7 থেকে 2 মাইনাস করো, কত হচ্ছে 5, তাহলে কি 5/2, আগে মাইনাস করবে তারপর লিখবে, 7 থেকে 2 মাইনাস করলে কত হয় 5/2। এবার দেখো 5 থেকে 2 মাইনাস করো, কত হচ্ছে 3/2। এবার 3 থেকে 2 মাইনাস করো, কত হচ্ছে 1/2 লিখে নিলাম। 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, 1/2, কারণ 2 আছে নিচে, এজন্য 2 লিখলাম। এবার 1/2 যে আছে, 1 থেকে 2 মাইনাস করা যায় না, তার জন্য আমি কি লিখবো, যেখানে এখানে যেটা থাকবে এটা আমি গামার ভিতর লিখবো, রুট না গামা লিখবো, গামা 1/2। আর গামা 1/2 ভ্যালু কত এটা লিখবো আগে, 3 5 যা কত 15, আর 2 2 যা 4 4 2 যা 8, আর গামা হাফ, গামা হাফের ভ্যালু কত রুট পাই, তাহলে এটাকে কি লিখতে পারি 15 রুট পাই বাই 8। সহজ লাগলো এটা আরো। এবার আমরা আরেকটু বড় দিই, এবার আমরা করব সেম রুলে করব কি 9/2। 9/2 কে কি করব আমরা, 9 থেকে 2 মাইনাস করো, কত হয় 7 হয়, 7/2 লিখে নিলাম। 7 থেকে 2 মাইনাস করলে কত হয় 5 হয়, 5/2 লিখে নিলাম। 5 থেকে 2 মাইনাস করলে কত হয় 3 হয়, 3/2 লিখে নিলাম। 3 থেকে 2 মাইনাস করলে কত হয় 1 হয়, 1/2 লিখে নিলাম। এবার 1 থেকে 2 মাইনাস করতে পারবো না, এজন্য যেটা এখানে থাকবে এটাই গামার ভিতর 1/2 লিখে নিলাম। তাহলে 7 into 5 into 3, 2 2 যা 8, 2 2 যা 4, 2 যা 8, 2 যা 16, আর কি লিখবো গামা হাফ, গামা হাফের ভ্যালু কত রুট পাই, তার জন্য এটা আমি এতটুকু, এটাকে আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নেব, আর এটা আমি যতটুকু পারি ফ্র্যাকশনে আনতে চেষ্টা করব, ফ্র্যাকশন আর এটা মাল্টি ইনটু এটা, বাকিটা ক্যালকুলেট করে নেব। এবার আরেকটা দিই, গামা 11/2, সেম ভাবে গামা 11/2, এটা কিভাবে করব, 11 থেকে 2 মাইনাস করলে কত হয় 9, 9/2, 9 থেকে 2 মাইনাস করলে কত হয় 7, 7/2, 7 থেকে 2 মাইনাস করলে কত হয় 5/2, আবার 5 থেকে 2 মাইনাস করলে কত হয় 3, 3/2 লিখে নিলাম। 3 থেকে 2 মাইনাস করলে কত হয় হাফ, এবার হাফ থেকে 1 থেকে উপরে কত 1 দেখতে পাচ্ছি, 1 থেকে 2 মাইনাস করতে পারবো না, তার জন্য একটা যত আছে এটাকে গামা দিয়ে লিখবো, গামা হাফ। তারপর এটা আমি ক্যালকুলেট করে নেব, যে 9 into 7 into 5 into 3 এর ক্যালকুলেটর বসাবো, 2 into 2 into 2 into 2 into, আর এটা কি গামা হাফ, এই গামা হাফের ভ্যালু কত রুট পাই, মাল্টিপ্লাই করে দেব, এটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এরপর আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে তোমরা বাড়িতে বসে এগুলি করতে পারবে। হোমওয়ার্কগুলির মধ্যে কোশ্চেনগুলি দেখে নাও, গামা 15/2 ইভালুয়েট করবে, সেম গামা 17/2, গামা 21/2, গামা 23/2, গামা 13/2,
এই 5টা প্রবলেম দিয়ে দিলাম, এগুলিকে তোমরা ঘরে বসে সলভ করে নেবে। ঠিক আছে, এতক্ষণ দেখলাম কি গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n। এবার আমরা দেখব কি আরেকটা প্রপার্টির জন্য গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। এটার জন্য কন্ডিশন কি দেখব। এটার জন্য ফ্যাক্টোরিয়াল n হওয়ার জন্য একটা শর্ত আছে যে ইফ n ইজ এ পজিটিভ ইন্টিজার, যে n এর ভ্যালু কোন সংখ্যা হতে হবে, n এর ভ্যালু যদি 1 2 3 4 ডট 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 পজিটিভ নাম্বার হয়, n এর ভ্যালু এখান থেকে যে কোনো একটা নাম্বার হয়, তাহলে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n এটা লিখতে পারবো আমরা। তাহলে এটার আন্ডারে আমরা কিছু প্রবলেম সলভ করব, দেখে নিচ্ছি। তাহলে প্রথমত গামা 5, তাহলে গামা 5 এখানে কোশ্চেনটা থেকে আমরা বুঝতে পারছি না যে গামা 5 এখানে তো দেওয়া আছে গামা ফর্মুলাতে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। এটাকে আমরা কিভাবে সলভ করব, আমার তো n প্লাস 1 এর ফর্মে দেওয়া হয়নি। তাহলে আমি এটাকে সহজ পদ্ধতি যে এটাকে আমরা n প্লাস 1 ফর্মে নিয়ে যাব। 5 কে আমরা n প্লাস 1 এখানে লিখতে পারি, তো ফর্মে সলিউশনটা করে নি কিভাবে লিখব। 5 কে আমরা কি লিখতে পারি 4 প্লাস 1 হয়ে গেল নি, দেখো n প্লাস 1 n প্লাস 1 4 প্লাস 1 হয়ে গেল। এবার লিখতে পারি কি 4 প্লাস 1 যেহেতু আছে আমার ফর্মুলাটা কি দেখো গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। তাহলে গামা 4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কি হবে ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 কেন লিখলাম, এখানে n আছে এজন্য n লিখলাম, এখানে 4 আছে এজন্য 4 লিখলাম। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত তো ঠিক আছে, এবার ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙাবো আমরা। ফ্যাক্টোরিয়াল ভাঙানোর সহজ পদ্ধতি কি লিখবো আমরা, 4 কে লিখবো 4 এর পর আগের টার্মটা লিখবো মাল্টিপ্লাই করব 3, এরপর আগেরটা কত 2, এরপর আগেরটা কত 1, 4 3 2 1 এতটুকুই করব। এরপর আমরা এটাকে বাকিটা ক্যালকুলেট করে নেব 24। এরপর নেক্সট আরেকটা দেখাচ্ছি কোশ্চেন, দেখো গামা 6 দিয়ে দিলাম, এটাকে কিভাবে সলভ করব। সেম ভাবে আমরা কি করব গামা 5 প্লাস 1, 5 প্লাস 1 কত 6 লিখতে পারি, তাহলে n প্লাস 1 ফর্মে পেয়ে গেলাম। তাহলে এটাকে কি করতে পারি দেখো যে কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n, তাহলে ফ্যাক্টোরিয়াল 5। তো 5 কে কিভাবে ভাঙাবো ফ্যাক্টোরিয়াল 5 কে, তাহলে এটাকে ভাঙানোর জন্য লিখব কি 5 4 3 2 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি is equals to 1 to 1। তারপর আমরা নেক্সট আরেকটা দেখে নেব গামা 7। গামা 7 কে কিভাবে লিখতে পারি দেখো গামা 6 প্লাস 1, গামা 7 কে লিখতে পারি কি গামা 6 প্লাস 1। তাহলে এটা কি লিখতে পারি দেখো ফ্যাক্টোরিয়াল 6 লিখতে পারি, গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n, তাহলে 6 প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 6 লিখতে পারি। তার জন্য 6 কে লিখবো ফ্যাক্টোরিয়াল 6 কে কিভাবে বানাবো দেখো 6 5 4 3 2 1। এই ফর্ম টার্মটা শুধু কি হবে ইন্টিজার থাকলে, যে শুধু নাম্বার থাকলেই এটাকে সলভ করতে হবে। যদি ভগ্নাংশ আকারে থাকে মানে ফ্র্যাকশন ফর্মে থাকে তাহলে 3/2 বা 5/2 এই ধরনের ফর্মে থাকে, তাহলে আমার কি হবে n গামা n যে ফর্মটা যে গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n গামা n এই ফর্মটা হয়ে যাবে। আর কি হবে যদি আমার যদি পজিটিভ ইন্টিজার থাকে, ইন্টিজার যে নাম্বার থাকে এই ধরনের নাম্বার থাকে, তাহলে কি লিখতে পারবো গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। তারপর আমরা আরেকটা দেখে নিচ্ছি যে কোশ্চেন গামা 10, এটা কি লিখতে পারি গামা 10 কে আমরা n প্লাস 1 ফর্মে নিয়ে যাব, মানে 9 প্লাস 1 লিখতে পারি 9 প্লাস 1, এটা কি লিখবো তাহলে ফ্যাক্টোরিয়াল 9। ফ্যাক্টোরিয়াল 9 কে আমরা কিভাবে ভাঙতে পারি 9 into 8 into 7 into 6 into 5 into 3 into 2 into 1 এগুলিকে ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেট করে ভ্যালুটা বসিয়ে নেব এখান থেকে। ঠিক আছে, সেম ভাবে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি গামা 15, এটা কিভাবে করব গামা 14 প্লাস 1, 14 প্লাস 1 লিখে লিখব কি ফ্যাক্টোরিয়াল 14, কারণ n প্লাস 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n, এজন্য 14 টা আমার n টা লিখে দিলাম এখানে। তারপর এটা কি বানাবো 14 into 13 into
ডট 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 2 ইনটু 1 মানে ডট ডট মানে এখানে 12 ইনটু 11 ইনটু 10 ইনটু আর বাকি টার্মগুলি এভাবে 2 1 পর্যন্ত এগুলিকে বসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, এইটার পর আমরা এইগুলিকে সলভ করার আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। যখন আমরা বড় বড় প্রবলেম সলভ করব সেমভাবে বলছি, বড় প্রবলেমে আমরা এত কিছু করব না, আমরা আরো একটু শর্টকাট করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করি, দেখো মনে করো গামা 5 দিলাম, এটাকে আমরা আরেকটু ছোট করে করার চেষ্টা করব। 5 দিলে আমরা কি করতাম আগে, সেম ভাবে গামা 5 দিলে আমরা কি লিখতাম, গামা 4 প্লাস 1, এরপর কি লিখতাম ফ্যাক্টোরিয়াল 4, এরপর 4 3 2 ইনটু 1 এভাবে লিখতাম। তো আমরা এখানে কি করব, দেখো গামা 5 দিল, এটাই কি করব, আমরা ডাইরেক্ট ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি। কিভাবে লিখছি আমরা এটাকে বলে দিই, এটার জন্য একটা টার্ম বোঝাচ্ছি। গামা 5 এটা একটা নাম্বার দেখতে পাচ্ছি, মানে পজিটিভ ইন্টিজার। ইন্টিজার নাম্বার দেখলে আমরা কি করব, সিঙ্গেল ইন্টিজার নাম্বার দেখলে ভগ্নাংশ আকারে না থাকলে মানে ফ্র্যাকশন ফর্মে না থাকলে আমরা এগুলি থেকে এক কমিয়ে নেব। এক কমিয়ে নেব, 5 থেকে 1 কমালে কত হয়, 4 হয়। 5 থেকে 1 কমালে কত হয়, 4 হয়। এটা কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 4 কে 4 3 2 1। দেখো এইটার মতনই আমি একটা স্টেপ কমিয়ে নিলাম, মানে আমার আর একটু সুবিধা হয়ে গেল আর কি। সেম ভাবে এটাও করতে পারো তোমরা, এটাও করতে পারো, এটা একটু ছোট হয়ে যায়, সুবিধা হবে। সেম ভাবে আরেকটা কোশ্চেন দিচ্ছি, গামা 10 দিয়ে দিলাম, এটাকে আমরা কি করতে পারি, 10 থেকে আমরা 1 কমিয়ে নেব, 1 কমিয়ে নিয়ে ডাইরেক্ট ফ্যাক্টোরিয়ালে বসিয়ে দেব। 1 কমালে কত হয়, 9 হয়। তাহলে আমরা লিখতে পারি নি 9 8 7 6 5 4 3 2 1 মাল্টিপ্লাই করে লিখে দেব। ঠিক আছে, সেম ভাবে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পারি, গামা 6, তাহলে এটা কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারি। এক কমিয়ে লিখে নেব ফ্যাক্টোরিয়াল দিয়ে, লেখার পর আমরা লিখতে পারি 5 4 3 2 1। এখান থেকে ক্যালকুলেট করে নেব আমরা। ঠিক আছে, এগুলি আমরা এভাবে ক্যালকুলেট করি। এইগুলির আন্ডারে আমরা কিছু প্রবলেম দেখব, প্রবলেমগুলি হোমওয়ার্কের জন্য। তাহলে হোমওয়ার্কগুলি দেখছি যে গামা 11, গামা 13, গামা 17, গামা 12, গামা 15, গামা 15। এগুলিকে তোমরা সলভ করবে। আমরা একটা প্রপার্টি দেখলাম যে গামা m ইনটু গামা 1 মাইনাস m ইজ ইকুয়ালস টু কি, পাই বাই সাইন m পাই। এবার এটার আন্ডারে কয়টা প্রবলেম করব দেখছি। কোশ্চেনের মধ্যে দেখো কি দিলাম, 1/4 ইনটু 3/4 এই কোশ্চেনটা দিলাম, গামা 1/4 ইনটু গামা 3/4। এবার দেখতে পাচ্ছ কি দুইটাই ফ্র্যাকশন দেওয়া আছে, দুটোটা ফ্র্যাকশন টার্ম। এটাকে আমরা কিভাবে সলভ করব, তো এখানে দেখো এটাকে আমরা এই টার্মটা দিয়ে ইউজ করতে পারি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো গামা m ইনটু গামা 1 মাইনাস m, এটাকে আমরা এখানে দেব, গামা 1/4 দেখতে পাচ্ছি, আর গামা 3/4 কে আমরা কি লিখতে পারি, দেখো 1 মাইনাস 1/4 গামা 3/4 কে লিখতে পারি। কিভাবে, যদি এটাকে আমরা এলসিএম করি, যে লসাগু করি, তাহলে কি হয় 4 মাইনাস 3 4 মাইনাস 1 আর এটা কি হচ্ছে 3/4 3/4 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি নি গামা 3/4 কে 1 মাইনাস 1/4 1 মাইনাস 1/4 লিখতে পারি। মানে কি, দেখো গামা m ইনটু গামা 1 মাইনাস m, গামা m ইনটু গামা 1 মাইনাস m, এখানে 1/4 কে আমার m ধরতে পারবো এখানে। তাহলে এটার জন্য ফর্মুলাটা কি হবে, sin বাই পাই বাই sin m পাই। তাহলে এখানে লিখতে পারি নি পাই বাই sin, আর এখানে কি আছে m আছে, m এর জায়গায় আমি কত লিখব, 1/4 লিখে নেব, 1/4 লিখে নেব। দেখেছো 1/4, আর পাই এখানে দেওয়া আছে আগে থেকে, পাই লিখতে পারি। তাহলে এখানে কি হয় পাই বাই sin
আর কি আছে 1/4 ইনটু পাই, এটাকে লিখতে পারি কি পাই/4। এতটুকু আমরা সলভ করতে পারি। এবারে নেক্সট আরেকটা দেখে নিচ্ছি, গামা 1/5 ইনটু গামা 4/5। এটাকে আমরা করতে পারি কিভাবে দেখো, 1/5 আর 4/5 কে কি লিখতে পারি 1 মাইনাস 1/5 লিখতে পারি আমরা। তাহলে এটা থেকে আমরা কিভাবে সলভ করব দেখো, এটা ফর্মটা কি গামা m ইনটু গামা 1 মাইনাস m, গামা m ইনটু গামা 1 মাইনাস m আছে, তার জন্য কি লিখতে পারি পাই বাই সাইন, ফর্মুলা কি পাই বাই সাইন m পাই, m কত 1/5, 1/5 ইনটু পাই, পাইটা আগে থেকে আছে এখানে এর জন্য দিলাম। তারপর এটাকে লিখতে পারি কি পাই বাই সাইন m পাই, মানে কি পাই বাই 5, এটাকে লিখতে পারি। এভাবে আমরা এগুলিকেও সলভ করতে পারবো।